জন্মে এসেছি, এই জন্মে এসে আমরা এই জন্মের আচার আচরণ করছি, আগের জন্মের কথাটা ভুলে গেছি। কিন্তু আগের জন্মের যে করে আসা পাপের ফল, পুণ্যের ফল, দুটি কিন্তু আমরা এই জন্মে, এই যে জন্ম গ্রহণ করেছি সেটিতে কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রাপ্ত হই। এই ভাবি কখনো কখনো যে আমাদের এখন কেন দুঃখ লাভ হয়েছে, সেই দুঃখের জন্য এই জন্মের পুনর্জন্ম চক্র বা পুনর্জন্ম, তার বাদ আমরা এই আগের জন্মের যে জীবন যাপন করেছি সেটি কিন্তু আমরা কি হয় ভুলে যাই, সেটি আমাদের মনে থাকে না, তারা অনেক ক্ষতিগ্রস্ত হলো। এখন আমরা তো ভাবলাম যে আমাদের তো কোনো দোষ নেই, কেউ দেখা যাবে কি তার যে পূর্ণ জন্ম, সেই পূর্ণ জন্মের আগের যে জন্ম পূর্বজন্মের কি হয়, সেই পূর্বজন্মের যে অবস্থা, সেই অবস্থায় হয়তো আমরা কোনো না কোনো কৃতকর্ম খারাপ করেছিলাম, তার ফলটি এসে আমাদের এই জন্মে ভোগ হচ্ছে। এই যে জন্মান্তর চক্র, এই জন্য সেই জন্মান্তর চক্রের জন্য আমাদের জীবনটাকে দণ্ড হেলায় খালা আসে বেকসুর দ্রবিয়া করুণ রসে দিন সাজ ছদ্মবেশে আপনি আগত ভগবান ন্যায়ের নিয়ম ছেড়ে পাপি তাপি যাবে তারে অকাপারে দিতে মুক্তিদান হেতা উৎসবের স্থলে প্রভুদেব প্রবেশিলে ভক্তবর্গ চরণে লুটান প্রভুর অপার সুখ উল্লাসে প্রফুল্ল মুখ জনে জনে কুশল সুধান। ভগবান এসেছেন, তিনি এসেই ঘরে প্রবেশ করেছেন আর সকল ভক্ত তার চরণে লুটিয়ে প্রণাম করছেন। রূপতত্ত্ব কারায় রাখ ফাঁকার জন এতদিন পাছু পাছু তিল না বুঝিন কিছু তোমারে কহিব কি বামন শুনিয়াছি শিবদনে এই ভক্তগণ বিনে দিনে প্রভু দেখেন আভার পরিচয়ে গুণমন কি অধিক বিবরণ শ্রবণ করিবে তুমি আর আজিকার লীলাগীত সুমধুর সুললিত শুদ্ধ চিত্ত নিশ্চিত শ্রবণে তিলক্রান্তি নাই ছন্দ অন্তরে অপরানন্দ রতিমতি ভক্তের চরণে উৎসবে কীর্তন গীতি ইহাই আছিল রীতি সম্প্রতি গায়ক একজন দোহার নৈক তার এক খুলি বাজনদার দোহে মিলে ধরিল কীর্তন দলে নইলে ৮-১০ কীর্তনে না হয় রস দুইজনে কি করিবে গান সেই হেতু দোহার হয়ে স্বরে স্বর মিলাইয়ে ভক্তরাম কইলা যোগদান ঠিক যেন পাঠশালে যাবতীয় ছাত্র মিলে শটকে করা ঘোষে সমস্বরে বুদ্ধিমান ঠিক কয় বোকা যারা অতিশয় খালি তারা গণ্ডা করা করে হেপা কিন্তু পরমে তাহাতেই ভাবাবেশ হরিনাম শ্রবণে শুনিয়া হেনকালে মহাতেজা গিরিশ বিশ্বাসে রাজা উপনীত দিক বিজলিয়া নেহারিয়া ভক্তবরে আনন্দ উঠিল বেড়ে মোহন মূরতি খানি তার অল্প স্থান ছিল ঘরে তারাপারি সবে সরে বিলা পারে ঠাই বসিবার আলো করি গোটা ঘর উপবিষ্ট ভক্তবর ভক্তি বলে অটল বিশ্বাসে হেনকালে শোনো রঙ্গ কীর্তন হইল ভঙ্গ প্রভু কিন্তু আছেন আবেশে নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিভ চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্র বা সর্বাঙ্গস্থা গথোপি বা ইয়াস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যং অভ্যন্তরং শুচি বন্দে জগদ্বীজম অখণ্ডমেকং বন্দে সুরৈঃসেবিত পাদপীঠং বন্দে ভবেশং ভবরোগবৈদ্যং তমেব বন্দে ভুবি রামকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু গিরিশশ্চ দেবাঃ ধায়ন্তি গায়ন্তি নমস্তে নিত্যং তৈ পার্থিস্তস্য পরাবতারো দ্বিবাহুধারী ভুবি রামকৃষ্ণঃ জননীং শারদাং দেবীং
रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय वौषट् सांघाय साभरणाय सशक्तिकाय सपार्षदाय सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय वौषट्। ओम सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সেটি স্বামীজি একদিন পূজার আসনে বসে সেটি তিনি নিজে নিজে তৈরি করে এই প্রণাম মন্ত্রটি বলেছিলেন। ঠাকুরের এক ভক্ত ছিলেন নবগোপাল ঘোষ বলে, আপনারা শুনবেন, নিশ্চয়ই নাম তো শুনবেন। তিনি থাকতেন হচ্ছে হাওড়ায় রামকৃষ্ণপুর বলে একটি জায়গা ছিল, সেখানে তিনি বাড়ি করে বসবাস শুরু করেন। ঠাকুরের নামে গ্রামের নাম, তাই তিনি সেখানে বসবাস শুরু করেন, বাড়ি করেন ইত্যাদি। তো সেখানে ঠাকুরের, তার বাড়িতে ঠাকুরের প্রতিষ্ঠা হবে। স্বাভাবিকভাবে ঠাকুরের ভক্তরা সব যাবেন। আর স্বামীজি তখন পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন। তখন মঠ হচ্ছে আমাদের আলমবাজারে, সেটা হচ্ছে 2 নম্বর জায়গা। প্রথমে হয়েছিল বরানগরে, তারপরে সেটা আলমবাজারে। তো স্বামীজিরা গিয়েছিলেন, শুধু স্বামীজিরা নয়, গুরু ভ্রাতারা গিয়েছিলেন, ভক্তরাও গিয়েছিলেন, সকলেই গিয়েছিলেন। এমন একটা সুযোগ নবগোপাল ঘোষ ছাড়বেন না, তাই তিনি সকলকে আমন্ত্রণ করে নিয়ে গেছেন নিজের বাড়িতে ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন বলে। স্বামীজি গেছেন আলমবাজার থেকে গঙ্গার ওপারে যেতে হবে রামকৃষ্ণপুর। তো খেয়াল করে গেছেন, গিয়ে হচ্ছে সকালে মিলে কীর্তন করতে করতে যাচ্ছেন। দক্ষিণী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে, এই কীর্তন গাইতে গাইতে যাচ্ছেন। স্বামীজি একটা খোল নিয়েছেন, খোল নিয়ে খোল বাজিয়ে যাচ্ছেন। তিনি যে তখন তো তিনি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়ে গেছেন, পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন, কিন্তু তার পরনের বেশভূষা দেখলে বোঝা যাবে না যে তিনি একজন বিশ্ববিখ্যাত বিবেকানন্দ। সাধারণভাবেই আছেন। তখন মুখের অবস্থা তো খুব ভালো নয়, কোনো রকমের খাওয়া পড়ার যুক্ত কিনা ঠিক নয়। যাই হোক, সাধারণভাবে যাচ্ছেন। গিয়ে তিনি সেখানে পূজা করলেন। পূজা করে যেটি হচ্ছে নিজের থেকেই বললেন, স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্য রূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামীজি সংস্কৃত ভালো জানতেন, তাই তার পক্ষে পূজার আসনে বসে এমন একটি সুন্দর মন্ত্র করা খুব একটা অসুবিধা ছিল না। যাই হোক, পুজো টুজো তো হয়ে গেল, সকলে প্রসাদ পেলেন। এবং নবগোপাল ঘোষের স্ত্রীর নাম ছিল হচ্ছে নিস্তারিণী দেবী। তো নিস্তারিণী দেবী বলছেন, সকল খাইয়ে বলছেন যে আপনি বসালেন ঠাকুর যেন আমাদের ঘরে অবস্থান করেন ইত্যাদি বলে। সকলে বলে ঠাকুর যেন অবস্থান করেন। তো ঠাকুর তো অবস্থান করবেনই, কারণ ঠাকুর তো বলেছেন ঘরের তাকে যেখানে বসাবে তিনি সেখানে অবস্থান করবেন। আর এমন একজন সুযোগ্য পাত্র, জীবনে কখনো বাপের জন্মে এইভাবে কথাগুলি বলেছেন, বাপের জন্মে কখনো পাথরের ঘরে থেকেছেন? এত সুন্দর ঘর, এখানে যদি না থাকবেন তাহলে থাকবেনটা কোথায়? এটা হচ্ছে ঠাকুরের প্রতি যে গভীর ভালোবাসা, তারই একটা প্রকাশ। আমরা হলে মানে বিনীত হয়ে বলতাম না ঠাকুর অবস্থান করবেন ইত্যাদি ইত্যাদি বলবেন, কিন্তু ঠাকুর দেখলাম নবগোপাল ঘোষ এই যে পরিবার, এই পরিবারটি হচ্ছে একেবারে পুরোপুরি একবার হচ্ছে ভক্ত পরিবার। নবগোপাল ঘোষ
তার স্ত্রী নিস্তারিণী দেবী এবং তার এক ছেলে বিনোদ ঘোষ বলে এক ছেলে, আমি এদেরই কথাটাই একটু বলবো। তো নিস্তারিণী দেবীকে মা বৃন্দাবনে, যখন মা বৃন্দাবনে বেড়াতে গেছেন, মদনমোহন মন্দিরে গিয়ে দেখছেন যে নিস্তারিণী দেবী হচ্ছে সেখানে দাঁড়িয়ে মদনমোহনকে ব্যজন করছেন, চামর ব্যজন করছেন। পরবর্তীকালে আমরা দেখি যে তখন তো ঠাকুর নেই, নিস্তারিণী দেবী যখন সন্তান সম্ভবা হলেন, তিনি একদিন মায়ের কাছে এসে বলছেন যে মা, যদি আমার সন্তান হয়, পুত্র সন্তান হয়, তাহলে আমি তাকে তোমার চরণে অর্পণ করবো। এবং সেই গল্পে পুত্র সন্তান লাভ করেন বিবেকানন্দ হয়েছিল, যাই হোক বিবেকানন্দজি হয়েছিল। তো এইভাবে যখন কোনো মহাপুরুষ আসেন, তখন তাদের মধ্য থেকে তাদের লীলা প্রস্তাবের জন্য তারা তাদের পরিকরকে নিয়ে আসেন, যারা তার লীলাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক এরকম আরেকটি পরিবারের কথা আমরা বলতে পারি। তিনি হচ্ছেন বলরাম বসু। বলরাম বসু এখন যার বাড়ি হচ্ছে আমাদের রামকৃষ্ণ সঙ্গে একটি হচ্ছে শাখা কেন্দ্র হয়েছে। এই বলরাম বসু ছিল ঠাকুরের কলকাতার কেল্লা। যখন তিনি কলকাতায় আসতেন, অধিকাংশ সময় তিনি বলরাম বসুর বাড়িতে আসতেন, কারণ দক্ষিণেশ্বরের থেকে তিনি চলে আসতেন কলকাতাতে, কারণ সব ভক্তরা তো তার কাছে আসতে পারে না, তাই তিনি কলকাতায় আসতেন। এবং সেই জন্য তিনি তার কলকাতার কেল্লা বলেছেন বলরাম বসুর বাড়িকে। এবং সেই বলরাম বসুর বাড়িটি এখন আমাদের তো শাখা কেন্দ্র হয়েছে। এরকম ঠাকুরের সঙ্গে যারা এসছেন, ঠাকুরের লীলা সহচর হিসেবে যারা এসছেন, আমরা একটু আগে পড়লাম, অনেকেই হচ্ছে ঠাকুরের লীলা সহচর এসছেন। রামচন্দ্র দত্তের কথা যদি দেখি, কাকুরগাছি জগদ্দান, সেটিও একটি আশ্রম হয়েছে এবং সেখানে ঠাকুর অনেকবার গেছেন, ভক্তদের সঙ্গে সেখানে আলোচনা করেছেন। এছাড়া তিনি ব্রাহ্ম ভক্ত করছো তুমি, তাকে একবার স্পষ্ট নির্দেশ দিলেন, তুমি যেমন 80 টাকা আগে কাশীপুরে দিতে, কাশীপুরে বাগান বাড়ি ভাড়া ছিল 80 টাকা তখনকার দিনে, তুমি সেই 80 টাকাই দেবে এবং একটা ঘর তোমরা ভাড়া নেবে, সেখানে যুবক ভক্তরা থাকবে, তোমরা সেখানে গিয়ে জড়ো হবে। এইভাবে আমরা দেখি যে বরানগর মঠ সেভাবে প্রতিষ্ঠিত হলো একটা ভাঙা বাড়িতে। 10 টাকা ভাড়ায়, তখনকার দিনে 10 টাকা ভাড়ায় কি হলো না, বরানগর মঠ প্রতিষ্ঠিত হলো। সেখানে যুবক ভক্তেরা, সুরেন্দ্রনাথ মিত্র হচ্ছে ঠাকুরের কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটছেন নরেনের বাড়িতে। সেই রাতেই গিয়ে কি করছেন না, বলছেন যে ভাই, তুমি ঠাকুরের আদেশ আমি পেয়েছি, তুমি একটা কিছু করো, আমি যেমন 80 টাকা দিতাম তেমন দেবো, তোমরা কিছু করো এবং আমরা সেখানে গৃহীরা গিয়ে জড়ো হবো ইত্যাদি বলে। যে একটু ভাব আন্দোলনের যে একটা সূচনা, ঠিক এইভাবে একটা সাধারণভাবে আজকে এটা হয়তো বিরাট, আজকে আমরা বলতে পারছি না কত প্রসার হয়েছে। ঠিক সেই যে তুমি এই জমিদারি দেখতে হবে না, তুমি কলকাতায় যাও। কলকাতার দিকে কিছু জমিদারি ছিল, আটপুর যেখানে তার শ্বশুর বাড়ি, সেখানেও তার জমিদারি ছিল। আর শ্বশুর বাড়িটাকে না প্রেমানন্দ যে মহারাজ, তার দিদিকে বলরাম বসু বিয়ে করেছিলেন। ওর পাশেই, আটপুর গ্রামের পাশেই ওর জমিদারি ছিল। তাই বললো যে তুমি ওই কলকাতায় গিয়ে থাকো, তোমাকে আর জমিদারি দেখতে হবে না। কারণ হচ্ছে তোমাকে যদি জমিদারি দেখতে দেওয়া যায়, তুমি জমিদারিকে উঠিয়ে দেবে, তোমার তো এত দান ধান করারে, আর তোমার ভাগের টাকা আমরা দিয়ে দেবো, সেই টাকা দিয়ে তুমি সাধু সন্ন্যাসীর সেবা করো বা যাই করো, যা করবে। সেই হিসাবে তিনি কলকাতায় থাকতেন, বলরাম বসুর যে বাড়ি সেখানেই থাকতেন। এবং এখানকার দেখতেন, ভাইরা দেখতো, তাকে লাভ তার অংশ দিয়ে তো সেটা তিনি খরচ করতেন সাধু সন্ন্যাসীদের জন্য। ঠিক এরকম একটা ঘটনা, মানে বর্তমানকালে একজন মানুষের কথা আমি বলছি, যাকে অনেকে আপনারা চিনেন, অনেকে নাম শুনেছেন। রামেশ্বর তাঁতিয়া বলে একটি লোক ছিলেন, তিনি ব্যবসায়ী ছিলেন। যাই হোক, তাঁরও স্বভাব অনেকটা এরকম ছিল এবং তিনি এত দান ধ্যান করতেন, রামকৃষ্ণ মিশনকে যথেষ্ট দান ধ্যান করেছেন। তো তারও ঠিক এই অবস্থা। ছেলেরা তাকে বললো যে তোমাকে আর ব্যবসা দেখতে হবে না, তুমি এখানে থাকো, তুমি তোমার সেই সাধু সন্ন্যাসীদের নিয়ে থাকো,
তার জন্য ছেলেরা কি করলো, তাকে আমাদের উত্তর কাশীতে তার থাকার জন্য একটা ব্যবস্থা করে দিল, এবং সেখানে তিনি থাকতেন, এবং সেখানে সাধুদের থাকারও একটা ব্যবস্থা ছিল। এখন সেটি হচ্ছে তার শরীর ত্যাগের পর সেটি আমাদের রামকৃষ্ণ মিশনের একটি আশ্রম হয়েছে। এইভাবেই আমরা দেখি যে যখন কোনো অবতার পুরুষ এসেছেন বা ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি তিনি তার লীলা সহচরদের নিয়ে এসছেন এবং তারা তার এই কাজে সহায়তা করেছেন। এরকম যে বলরাম বসুর কথা আমি বললাম, বলরাম বসু তিনি কি করতেন না, সাধু সন্ন্যাসীদের জন্য, বিশেষ করে আমরা যে মায়ের কথা দেখি, ঠাকুরের শরীর চলে গেছে, ছেলেরা বাড়ি চলে যায়, যা আছে, যখন এই আলোচনা হচ্ছে তখন বলরাম বাবু কি করলেন না, মাকে নিয়ে চলে গেল তার বাড়িতে, কোনো কিছু কথা বললেন না, মাকে না, তো ছিলেনই সেখানে। তারপরে কি হলো না, ঠাকুরের যা যুবক ভক্তেরা যারা ছিল, সন্ন্যাসীরা, পরেশরা সন্ন্যাস নিয়েছিলেন, তারাও সেখানে থাকতেন, কারণ তার তো মানে কোনো উপায় ছিল না আর একটা যে কোনো কিছু হবে। এবং যখন ছিল, যখন মানে বরানগর মঠ হলেও সেখানে তো খাওয়া দাওয়া ঠিক ভালো ছিল না। একদিন এসছেন বলরাম বসু, গেছেন ওখানে, গিয়ে দেখেন যে ভাত আর তেলাকুচা পাতা হয়তো আপনারা এখানে দেখেছেন, দেখতে পারেন কেউ, কিন্তু ওইসব অঞ্চলে প্লেন এরিয়াগুলোতে প্রচুর হয়, আগাছার মতো বন জঙ্গল হয়ে থাকে, সেটা দিয়ে ঝোল হয়েছে। বলরাম বসু বাড়ি ফিরে এসছেন, বাড়ি ফিরে এসে বলরাম বসুর স্ত্রী যিনি, তার নাম হচ্ছে কৃষ্ণ ভামিনী বোধহয় নাম, তাকে বলছেন যে আমি ভাত আর তেলাকুচার পাতার ঝোল খাবো, কারণ মঠের ভাইরা এটা খাচ্ছি, আমি জমিদার, আমি যদি ভালো খাই সেটা কি ঠিক হবে? তিনি সেটা দিয়ে খেলেন। এইভাবে তারা মানে ঠাকুরের সঙ্গে এসেছিলেন, কাছে এসেছিলেন, তারা